যে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঈমান ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইদাউট এনি অ্যাপ্লিকেশন কোন ধরনের আবেদন করা ছাড়াই মুসলিম মায়ের গর্ভে মুসলিম পিতার ঔরসে একটা সুন্দর ইসলামী পরিবেশে আল্লাহ আমাদেরকে রেখেছেন। মন চাইলেই আল্লাহর দেয়া জিহ্বা দিয়ে ইথারে ইথারে আল্লাহর মহত্বের নাম উচ্চারণ করতে পারে, ঠিক কিনা? আল্লাহর এই জমিনে পৃথিবীর অনেক অংশে এখনো এমন ভয়াল জাহিলিয়াত বিরাজ করছে যেখানে চাইলে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না, চাইলেই আযানের পবিত্র ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করানো সম্ভব হয় না, চাইলেই কোরআনুল কারীম তেলাওয়াত করানো এভাবে সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহর আলোচনা চাইলেই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সবুজ শ্যামল সুজলা সুফলা শস্য শ্যামলা এই সবুজ বাংলাদেশ, এত সুন্দর পরিবেশ আল্লাহ আমাদের জন্য আবহাওয়ার কাল ধরে প্রস্তুত রেখেছেন। আমরা আল্লাহর কোরআনের কথাগুলো বলতে পারছি, আমাদের আপামর তাওহীদি জনতা কোরআন এবং সুন্নাহর কথা শুনতে পারছেন, সেজন্য আবারও হৃদয়ের গভীর থেকে রব্বে কারীমের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা প্রতি জুমায় সমসাময়িক বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে খুতবা প্রদান করে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা সকলেই জানি, দেশের নাগরিক হিসেবে আমাদের সকলেরই জানা, প্রায় মাসকাল একটা অচল অবস্থা অবসান শেষে রুদ্ধশ্বাস অবস্থা ছিল, অস্থিতিশীলতায় দেশ ছেয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা সেই অচল অবস্থার শেষে আবার সুন্দরভাবে সমাজে সহাবস্থান করে আমরা সময় যাপন করছি। ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি ইন্টারিম গভর্নমেন্টের পথ চলা শুরু হয়েছে, নতুন পরিকল্পনা নতুন উদ্যোগে তারা সামনে এগিয়ে যাবে। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয় ইতিমধ্যে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি। দেশের সংখ্যালঘু যারা, তাদের উপর বিভিন্ন জায়গায় আমরা কিছু সংবাদ বিচ্ছিন্ন ঘটনা শুনেছি, তাদের উপর আক্রমণ করা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। ওলামায়ে কেরাম, দেশের যারা চিন্তাশীল নাগরিক, তারা এর প্রতিবাদ করছে। শুরু থেকে ওলামায়ে কেরাম এসব বিষয়ে সোচ্চার ছিলেন। তো সামগ্রিকভাবে আমরা আজকে যে কয়েকটা পয়েন্টের কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা। এরপর ক্ষমতা পদ পদবী সম্পর্কে ইসলামকে নির্দেশনা দেয়। সর্বশেষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটা সুন্দর সমাজ বিনির্মাণে ইসলামকে নির্দেশনা দেয়। এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি যে ইন্টারিম গভর্নমেন্টের পথ চলা শুরু হলো, তারা যেন এদেশের সিংহভাগ নাগরিকের মনের আকাঙ্ক্ষা তারা যেন বাস্তবায়ন করতে পারে। দেশে যেন খুব দ্রুত আরো শান্তি শৃঙ্খলার চাদরে দেশটা যেন আবদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার একান্ত দয়ায় আমাদের মাঝে শান্তি শৃঙ্খলা বর্ষণ করে। আমরা সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, একটা বিষয় আমি বিগত প্রায় 3 বছর যাবতই আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাচ্ছি। যারা মনোযোগী শ্রোতা তারা শুরু থেকেই বিষয়টা উপলব্ধি করছেন। আমার প্রতিটা খুতবার মূল কথা এবং মৌলিক বিষয় হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব। এবং ইসলাম গুটি কয়েক ইবাদতের নাম না, শুধু নামাজের সময় নামাজ পড়লাম, শুধু রোজার সময় ফর্মালিটি মেনটেন করে কিছু রোজা রাখলাম, একটু কোরআন মাজিদ পড়লাম, এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। আমি আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে বিগত 3 বছরের বেশি সময় ধরে
ইসলাম যে কালজয়ী যুগের চেয়ে আরো সবসময় এগিয়ে থাকে, যুগ সময় যে ইসলামকে কখনো ইসলামকে পিছনে ফেলে যুগকে সামনে যেতে পারে না। ইসলাম একমাত্র মানব জীবনের যথার্থ মৌলিক নির্দেশনা প্রদানে সক্ষম। এই বিষয়গুলো আমি আমার ক্ষুদ্র পড়াশোনা, আমি আমার জ্ঞান গবেষণার আলোকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের অন্তরে এটা বদ্ধমূল করে দেন যে পৃথিবীতে অনেক জিনিসের বিকল্প থাকলেও মানুষের মুক্তির জন্য ইসলামের কোনো বিকল্প নেই, ঠিক না? উপনিবেশকালের একটা রাষ্ট্রভিত্তিক মনোবৃত্তির কারণে বিগত 150 থেকে 200 বছরের মধ্যে এই ভারত উপমহাদেশে সাবকন্টিনেন্টে এবং বিভিন্ন দেশে ইসলামের বিরুদ্ধে প্রচুর প্রপাগান্ডার কারণে মুসলমানদের মনে, হৃদয়ে, চিন্তায়, চেতনায় অনেকটা হীনম্মন্যতা কাজ করে। বিশেষ করে ইংরেজরা সবচেয়ে বড় যে ক্ষতিটা আমাদের করেছে, যে ইসলাম একটি কালজয়ী জীবন আদর্শ, ইসলামের রয়েছে অনন্য অসাধারণ রাষ্ট্রনীতি, সমাজনীতি, এই পৃথিবীকে সুন্দর সমাজ উপহার দেওয়ার, সুন্দর রাষ্ট্র বিনির্মাণের একটা অনন্য নির্দেশনা সম্বলিত কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলাম, এটা 200 বছর আগে এই সমাজকে আলাদাভাবে বলার প্রয়োজন ছিল না। ইতিহাসের পাঠ হিসেবে আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দিকে ইসলামের এই জয় জয়কার ছিল, খেলাফত ছিল, কিন্তু বিগত 200 বছরে মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব, মুসলমানদের অধপতনের কারণে ইউরোপিয়ান ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত হয়ে মুসলমানদের মস্তিষ্ক মেজাজের মধ্যে এটা ঢুকে গিয়েছে যে আমরা একেবারে একটা নিঃস্ব অসহায় জাতি, রাষ্ট্র পরিচালনায় ইসলামের কোনো নির্দেশনা নেই, যার ফলে একটা খুব নোংরা এবং খুব স্থূল একটা চিন্তা চলে এসেছে, যেটার নাম বললে হয়তো অনেকে কষ্ট পাবেন সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, যেটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা বিষয়। ইসলাম এমন কোন দিন বা এমন কোন মতবাদ না যেটাকে আপনি মসজিদে রেখে আপনি বাইরে সম্পূর্ণ ভিন্ন পথ চলবেন, সেটা ইসলামে নেই। ইসলামের যথার্থ পূর্ণাঙ্গ কালজয়ী রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে। আপনি আমি আমরা পড়ছি না, জানি না, সেটা আমাদের ব্যর্থতা। এজন্য আমি সবসময় যেটা বলার চেষ্টা করি যে ইসলাম শুধুমাত্র একজন অনুসারীকে তার পারলৌকিক মৃত্যু পরবর্তী জীবনকে সাফল্যবর্জিত করবে, শুধু এর মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম একজন ব্যক্তির দুনিয়াবী জীবনকে সর্বোচ্চ সুখে শান্তিতে যাপন করার নির্দেশনা ইসলাম দেয়। এজন্য আমরা আমাদের মস্তিষ্কে এটা ধারণ করি, ইসলাম নিয়ে পড়াশোনা করি, এবং পড়াশোনা করার ক্ষেত্রে ইউরোপিয়ান ঐতিহাসিক গবেষক তাদের পড়ার, তাদের লেখা, এগুলোর পরিবর্তে আমরা অথেন্টিক সোর্স থেকে ইসলামকে জানার চেষ্টা করি। তো আমরা যত বেশি এটা নিয়ে পড়বো, আমাদের মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স জাগ্রত হবে যে ইসলামই হচ্ছে একমাত্র এই জগতের, এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের মুক্তির একমাত্র মৌলিক ঠিকানা, ঠিক কিনা? কোনো সন্দেহ নেই। এই জাতীয় নিচু স্থূল চিন্তা বা পরাজিত চিন্তা আমাদেরকে বাদ দিতে হবে। এই সমাজে ইসলামই একমাত্র প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা পারছি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ইন্টেলেকচুয়াল মুভমেন্ট আমরা অনেক দুর্বল হয়ে পড়ছি, সেজন্য আমরা পারছি না। তো যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি চেষ্টা করি আমি আমার ক্ষুদ্র সামর্থ্যে, আমার পড়াশোনা গবেষণায়, যে ইসলামই যে একমাত্র গ্রহণযোগ্য এবং ইসলামই যে একমাত্র মুক্তির উপায়, এই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যথার্থভাবে ইসলামকে বোঝার, ইসলামকে মানার এবং আপন আপন জায়গা থেকে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দান করেন, বলেন আমিন। খুব সংক্ষেপে বলতে গেলে, এই যে অল্প কয়েকদিনের মধ্যে একটা বিশৃঙ্খলা শুরু হলো, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট, তারা পথ চলা শুরুর আগে একটা বিশৃঙ্খলা, একদম শ্বাসরুদ্ধকর অবস্থা। এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা, এটা থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? খুব সংক্ষেপে বলতে গেলে, এক কথায় যদি বলতে যাই, সেটা হচ্ছে প্রতিশোধ পরায়ণতা নয়, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ক্ষমা, ন্যায়পরায়ণতা এবং ধৈর্যের অনুসরণের বিকল্প নেই, ঠিক কিনা? সমাজে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তো 1000 বছর আগেরই কথা।
ইসলাম তো আমরা বলি সবসময় কমপ্লিট ফুল অফ লাইফ। 1000 বছর আগে একটা সমাজকে শান্ত, সমৃদ্ধ, উন্নত, আদর্শ একটা সমাজ গড়ে তোলার লক্ষ্যে ইসলাম 1450 বছর আগে থেকে বলছে যে সব সময় সমাজের মধ্যে প্রতিশোধ পরায়ণতাকে পরিহার করতে হবে। প্রতিশোধ পরায়ণতাকে কখনো কোনো শান্তি বা এটা কখনো সমাধান হয়ে আনে না। আজকে আমি আপনার উপর প্রতিশোধ দিচ্ছি, কালকে আপনি আমার উপর নেবেন, এরপর আমি আবার, এটার কোনো সমাধান হলো? এজন্য ইসলাম বলে প্রতিশোধ পরায়ণতা নয়, ক্ষমা এবং ধৈর্যের চাই যথার্থ অনুশীলন। কোরআনুল কারীম 1450 বছর আগে জগৎবাসীকে জানাচ্ছে যে প্রতিশোধ নিতে চাও, এটা যথার্থ সমাধান না। সমাজে চলতে গেলে অনেক সময় একে অন্যের প্রতি একটা ক্রোধ, একটা ক্ষোভ তৈরি হতেই পারে, এটা খুবই স্বাভাবিক, মানুষ তো আমরা। এক্ষেত্রে ইসলাম বলে যে তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও, তুমি তোমার ভাইকে মাফ করে দাও, প্রতিশোধের পথে হেঁটো না। এটা কোনো সমাধান না। সমাজ থেকে সমাজ, রাষ্ট্র সর্বত্র আগুন জ্বালিয়ে ছারখার করে দিবে এ প্রতিশোধ পরায়ণ। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 126 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় চমৎকার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। দুনিয়ার মানুষ শুনে নাও, সমাজের, রাষ্ট্রে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাও, সমাজ ব্যক্তির বাইরে কিছু না, ব্যক্তি একজন আরেকজনের সঙ্গে মিলে পরিবার, পরিবারের থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাও, তোমাদের কাজ হচ্ছে একসঙ্গে থাকতে গেলে পরস্পরের মধ্যে খুব, পরস্পরের মধ্যে রাগ বিদ্বেষ তৈরি হতে পারে, কিন্তু আরশের মালিক রব্বুল আলামিনের হুকুম জেনে নাও। রব্বুল আলামিন বলেন, চেষ্টা করো সর্বোত্তমভাবে একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়ার, প্রতিশোধ গ্রহণ করো না। যদি প্রতিশোধ গ্রহণ করতেই হয়, সর্বোচ্চ ন্যায়পরায়ণতার আশ্রয় নিতে হবে, কোনো জুলুম করা যাবে না। আল্লাহ বলেন এটা যথার্থ পন্থা না, এটা সুযোগ তো আছে, কিন্তু বলে ইন সাবারতুম, প্রতিশোধের পরিবর্তে যদি তোমরা ধৈর্য ধারণ করো, ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা অনেক অনেক উত্তম কাজ হবে। সুবহানাল্লাহ, স্পষ্ট ঘোষণা। এরপর আপনি কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা তেলাওয়াত করুন, দেখুন কি চমৎকার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিথলুহা, কেউ কোনো খারাপ কাজ করলে এতটুকু অধিকার তোমার আছে তার বদলা নেওয়ার, কিন্তু বদলা দিলে তুমি মহৎ হতে পারবে না। তোমাকে একটা খুশি দিয়েছে, তুমিও আরেকটা খুশি দিলে এটা কোনো মহৎ কাজ না। তুমি মহত্বের পরিচয় দাও, তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠো। সেজন্য ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। দুনিয়াতে কেউ তোমাকে একটা খুশি দিয়েছে, তুমি আরেকটা সমান সমান খুশি দিলে, হয়তো তোমাকে বুদ্ধিমান বলতে পারে মানুষ, কিন্তু তুমি যদি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দাও, তার প্রতি প্রতিশোধের হাত না বাড়াও, দুনিয়ার মানুষ তোমাকে বোকা বলতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে নির্বোধ বলতে পারে, জেনে রেখো ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। রব্বে কারীমের কাছে, আল্লাহর কাছে তার বিনিময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতের নিয়ামত নসিব করবেন। সুবহানাল্লাহ। সমাজ যদি শান্তিময় করতে চায়, প্রতিশোধ ক্ষমা করে দিতে হবে, ক্ষমার হাতকে বিস্তৃত করতে হবে। অনেক আয়াত রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। যদি একটা হাদিস আমরা বলি, স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সমাজ বিনির্মাতা, 1000 বছর ধরে যার ব্যাপারে গবেষণা করতে করতে মানুষ বিস্ময়ে হতবাক। উনি ইউনিভার্সিটিতে পড়েননি, কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, এরপরেও তিনি মানব জাতির শিক্ষক। সুবহানাল্লাহ, এই অসাধারণ শিক্ষা তিনি দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডাকতে বলেন, ইয়া উকবা ইবনে আমির, হে উকবা ইবনে আমির, শুনে নাও, তুমি জগৎবাসীকে জানিয়ে দিও, পৃথিবীবাসীকে তুমি ঘোষণা দিও, মনে রেখো সমাজকে যদি শান্ত, সুশৃঙ্খল, শান্তিময় করে গড়ে তুলতে চাও, তুমি কাজ করবে। কি কাজ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কাতাআক
যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক জড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কোথায় পাবো এই শিক্ষা? দুনিয়াতে সাধারণ শিক্ষা হচ্ছে যে আমার সঙ্গে কথা বলেন, আমিও তার সঙ্গে কথা বলবো না, ঠিক কিনা? যে আমাকে একটা ঘুষি দিয়েছে, আমিও তাকে একটা ঘুষি দিব, এটা সাধারণ বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম যে অনন্য, অসাধারণ। মানব জাতি আজকে হাজার বছর ধরে যে ধর্ম দ্বীনকে নিয়ে গবেষণা করে মুসলমান হচ্ছে, কেন? এই শিক্ষা অসাধারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কাতা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে তুমি তার সঙ্গে সম্পর্কের হাত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আতি মান হারামা, যে তোমাকে বঞ্চিত করছে তুমি তাকে দিয়ে দাও। তুমি যদি কখনো সম্পদের মালিক হও তুমি তাকে দাও। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফু আম্মান যালামা, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। এখন যদি আমরা পুরো পৃথিবীর ইতিহাসের অনন্য অসাধারণ মানুষ, শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি দেখি, আপনারা জানেন এক আল্লাহর তাওহীদের দিকে মানুষকে আহ্বান করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার কারণে, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে, নারীর অধিকারের কথা বলার কারণে মানুষে যেন সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়, মানুষ যেন মানুষের বন্ধু হয়, ভাই ভাইয়ে রূপান্তরিত হয়, এই আওয়াজ তোলার কারণে মক্কার মুশরিক কাফেররা তার মাতৃভূমি থেকে তাকে উচ্ছেদ করলো, তাকে মেরে ফেলার হেন ষড়যন্ত্র ওরা করেনি। এত নির্যাতন নিপীড়নের পরেও আল্লাহর হুকুমে তিনি যখন অষ্টম হিজরিতে মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, ইতিহাস আপনারা জানেন, পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে রক্তের বন্যা বইয়ে দিতে পারতেন, ঠিক কিনা? সমানে কচুকাটা করতে পারতেন, সে পথে হাঁটেননি, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি কোনো সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ তিনি। আপনারা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় বিজয়ী বেশে তিনি ঢুকছিলেন, নিজের মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়ার পরে তিনি যখন ঢুকছিলেন, বিনয়ে মাথাটা একেবারে নত হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির যে সামনের অংশ বিনয়ে তিনি একেবারে নুয়ে পড়ছিলেন। সুবহানাল্লাহ। কোথায় অহংকার? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অনুসারী, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমরা কিভাবে প্রতিশোধের হাত বাড়িয়ে দিতে পারি? প্রতিশোধের আগুনে কিভাবে আমরা জ্বালিয়ে দিই? কখনো এমনটা হতে পারে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, অথচ চাইলেই তিনি সমানে মেরে সব শেষ করে দিতে পারতেন। কি করেননি? পৃথিবীবাসীর সামনে দৃষ্টান্ত স্থাপন করলেন, এক্সাম্পল তিনি তৈরি করলেন। প্রতিশোধ পরায়ণতা নয়, ক্ষমা এবং ধৈর্য, মানুষকে মাফ করে দেওয়ার মধ্যে হচ্ছে সফলতা। তারা ভাবেন, বলছিলাম তো আমরা যদি সমাজকে শান্তিময় করে গড়ে তুলতে চাই, প্রতিশোধ পরায়ণদের পরিহার করতে হবে, অন্তরকে বড় রাখতে হবে, উদার করে রাখতে হবে। কেউ খারাপ আচরণ করলে তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। হ্যাঁ, এখানে একটা বিষয় ভুল বোঝার সুযোগ নেই। ইসলামের কথা হচ্ছে মাফ করে তো দেওয়া যায়, কিন্তু যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলেছে, এক্ষেত্রে তার উপর দণ্ডবিধি প্রয়োগ করতে হবে, কিন্তু ন্যায়পরায়ণতার সঙ্গে, ইনসাফের সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নির্দেশনা দিয়েছেন। দেখুন, মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও কিছু ভয়াল অপরাধী ছিল, মানবতা বিরোধী অপরাধী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নির্মমভাবে শহীদ করেছে, এমন নির্যাতিত কিছু পার্সন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন কিনা এটা অনেকের জানা আছে। এজন্য মানবতা বিরোধী অপরাধী যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেটার বিচার আপনি আমি তো করতে পারি না, রাষ্ট্র করবে, দণ্ডবিধি প্রয়োগ করবে। শর্ত হচ্ছে ন্যায়পরায়ণতার সঙ্গে, কারণ কোরআন জানিয়ে দিয়েছে সূরাতু আল মাইদার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়, কোন মানুষের প্রতি তোমাদের বিদ্বেষ যেন ইনসাফহীনতায় তার প্রতি জুলুম করতে উদ্বুদ্ধ না করে সর্বাবস্থায় তোমাকে ন্যায়পরায়ণতা ইনসাফের পরিচয় দিতে হবে। সুবহানাল্লাহ। সার কথা, সমাজকে যদি শান্তিময় করতে চাই, কোরআন এবং সুন্নাহ যে নির্দেশনা আমরা শুনলাম, আমাদেরকে সংযত হতে হবে, আমাদেরকে ক্ষমা মানসিকতা রাখতে হবে, অন্যকে ক্ষমা করে দিতে হবে, উদারতার হাত বাড়িয়ে দিতে হবে, ধৈর্যের অনুশীলন করতে হবে।
করতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট বলেছিলাম, দায়িত্ব পদ পদবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা সবাই জানি, ইতিহাস সাক্ষী, যে ক্ষমতা, সম্পদ এবং নারীর মোহ মানুষ খুব কম মানুষই এগুলো ছাড়তে পারে। যার ভিতরে ইসলামের আলো আছে, ইসলামকে যে যথার্থভাবে ধারণ করতে পারে, সেই কেবল আল্লাহর ভয়ে ক্ষমতা, সম্পদ এবং নারীর মোহ থেকে বাঁচতে পারে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল রাষ্ট্রনায়ক ছিলেন। পৃথিবীর সামনে তিনি উদাহরণ পেশ করে দিয়েছেন ক্ষমতা কিভাবে প্রয়োগ করতে হবে, পদ পদবী সম্পর্কে কিভাবে দৃষ্টিভঙ্গি কিছু লালন করতে হবে তিনি বলে গিয়েছিলেন। আজকে আমরা এগুলো নিয়ে পড়াশোনাও করি না, আলোচনাও করি না। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার আগে আরবের কি ভয়াবহ অবস্থা ছিল। ওদের মধ্যে গোত্রীয় কোন্দল ছিল, সামান্য থেকে সামান্য কারণে মানুষ মানুষকে মেরে ফেলত। যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ওদের মধ্যে বিদ্বেষ কাজ করত। নিজে মারা যাওয়ার সময় বলতো যে আমি তো ওদের সঙ্গে প্রতিশোধ গ্রহণ করে শেষ করতে পারিনি, তুমি আমার সন্তান, তোমাকে ওসিয়ত করে গেলাম, তুমি ওর সঙ্গে লড়াইটাকে বজায় রাখতে বলে নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রীয় উপদলীয় কোন্দল বিরোধ এবং ক্ষুদ্র স্বার্থের অচলায়তন ভেঙে দিয়ে ইতিহাস বলে যে মদিনা সনদের ধারাবাহিকতায় ছোট ছোট গোত্র ছিল প্রায় 276টি। দেশীয় গোত্রের মধ্যে প্রায় 12 লাখ বর্গ মাইলের একটা এলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে তাওহীদের কালিমায় উজ্জীবিত করে সকলকে তিনি ইসলামের ছায়া ধরে এনেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপর বড় চমৎকার ভাবে তিনি রাষ্ট্রের কাঠামোটাকে সাজিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন স্তরের প্রশাসনিক কাঠামো তিনি সাজিয়েছিলেন। একটা ছিল কেন্দ্রীয়, আরেকটা ছিল প্রাদেশিক এবং আরেকটা ছিল আঞ্চলিক। কেন্দ্রীয় প্রশাসনকে বিভিন্ন দপ্তরে ভাগ করে তিনি বিশিষ্ট সাহাবীদেরকে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করতেন এবং প্রাদেশিক পর্যায়ে শান্তি এবং নিরাপত্তা যেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সেজন্য তিনি ওয়ালি বা গভর্নর নিযুক্ত করতেন। এরপর আঞ্চলিক নিরাপত্তার জন্য সেখানে বিভিন্ন প্রশাসক, যেমন আমরা খুব সহজে বুঝতে ডিস্ট্রিক্ট নির্ধারণ করা হয় বিভিন্ন জেলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঞ্চল ভিত্তিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদেরকে বিভিন্ন প্রশাসক তিনি নির্ধারণ করে দিতেন। এইভাবে নির্ধারণ করে দেওয়ার পর তিনি সাহাবায়ে কেরামের মাইন্ডসেট করে দিতেন, তাদেরকে মোটিভেশন দিতেন। তিনি সবসময় বলতেন যে দেখো, সাময়িক সময়ের জন্য তোমাকে পদ দেওয়া হচ্ছে, পদবি দেওয়া হচ্ছে, তুমি ক্ষমতার আসনে অধিষ্ঠিত হচ্ছ, সাবধান, ভুলে যেও না যে আল্লাহর নির্দেশে তুমি আল্লাহর জমিনে ক্ষমতা পেয়েছো। সে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। তুমি সবসময় মনে রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে যে কোনো এলাকার গভর্নর করে পাঠানোর আগে এগুলো স্মরণ করিয়ে দিতেন। আপনারা যারা পড়েছেন জানেন, বিশেষ করে মুহাম্মদের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন আল্লামা শুজা রহমানী রাহিমাহুল্লাহ। উনি আল ফারুক নামে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনী লিখেছেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ একজন শাসক ছিলেন। তিনিও প্রত্যেক গভর্নরকে, প্রত্যেক প্রশাসককে বিভিন্ন এলাকায় পাঠানোর আগে এই আয়াতগুলো শুনিয়ে মোটিভেট করে দিতেন। এই আয়াত আপনারা সবাই জানেন, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, হে ক্ষমতার মালিক, আপনি মানুষকে ক্ষমতা দান করেন, আবার মানুষকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করেন। আল্লাহ, সকল কল্যাণ আপনার হাতে, নিশ্চয়ই আপনি সবকিছুর ব্যাপারে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিতেন। এরপরে তিনি সবসময় স্মরণ করে দিতেন যে সাবধান, ক্ষমতা পেয়েছো, পদ পদবি পেয়েছো, নিজেকে সর্বে মনে করবে না, জুলুম নির্যাতন করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 128 নম্বর আয়াতে জানাচ্ছেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। পুরো এই ভূখণ্ডটাই, পৃথিবীটাই আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। মনে রেখো, সাবধান হয়ে যাও,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে কখনো সাহায্য করেন না, জুলুমের পথে যাবে না, আত্মসাৎ করবে না, প্রতারণা করবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক নির্দেশনা দিয়েছেন, সতর্ক হয়ে থাকতে হবে, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে কখনো কোন পদ পদবীর ক্ষমতা দেন, স্মরণ রাখতে হবে। সহিহ বুখারী শরীফের বিখ্যাত হাদিস, খুবই আলোচনা করা হয় হাদিসগুলো। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশনা দিয়েছিলেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, শুনে রাখো, তুমি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিও, হে আমার পর্যন্ত আগত আমার উম্মতকে জানিয়ে দিও, লা তাসআলিল ইমামা, পদ পদবী চেয়ে নিবে না, কামনা করে সে লবিং করে পদ পদবী নিবে না। কেন? ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন, তুমি যদি কোন পদ চেয়ে নাও, আকাঙ্ক্ষা করে লবিং করে কোন পদ নিয়ে নাও, উকিলতা ইলাইহা, এটাকে তোমার উপর চাপিয়ে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। পক্ষান্তরে ওই উতিতাহা বিগাইরি মাসআলাতিন, কোন ধরনের আকাঙ্ক্ষা ছাড়া যদি তোমার উপর কোনো পদ চলে আসে, তখন তুমি যদি আল্লাহর উপর ভরসা করে সেই পদটাকে গ্রহণ করো, মনে রেখো ওয়াইনা আলাইহা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার উপর, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসবে। তুমি সুন্দরভাবে সমাজ পরিচালনা করতে পারবে, সুন্দরভাবে তুমি তোমার পদের ব্যবহার করতে পারবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আসবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের স্মরণ রাখা দরকার। ইসলাম ব্যক্তি জীবনে সর্বোচ্চ নির্দেশনা দিয়ে রেখেছে। অন্য হাদিসে আরো ভয়াবহ নির্দেশনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম জনগোষ্ঠীর শাসক নিযুক্ত হয়, আর সে যদি আল্লাহ না করুন জুলুমের পথ বেছে নিয়ে প্রতারণা আত্মসাতের পথে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জাহান্নাম হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যেটা বলছিলাম, ক্ষমতা পদ পদবী আল্লাহর পক্ষ থেকে আসে। এক্ষেত্রে ইসলাম বলে সবসময় আমানতদারিতার পরিচয় দিতে হবে, জুলুমের পথে হাঁটা যাবে না, আত্মসাৎ করা যাবে না, প্রতারণা করা যাবে না। সবসময় মাইন্ডে এটা রাখতে হবে, সেট করে রাখতে হবে যে পদ পদবী আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি যদি এখানে খেয়ালত করি, আমি যদি যথার্থভাবে এটাকে ব্যবহার না করি, মানুষের অধিকারে পৌঁছে না দিই, আল্লাহর কাছে জবাবদিহিতা তো আছেই, দুনিয়া যে আমার জন্য অসম্মানের কারণ হতে পারে। এক্ষেত্রে পদ পদবী ক্ষমতার ব্যাপারে ইসলামের নির্দেশনা স্পষ্ট। সর্বশেষ যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসলাম কি নির্দেশনা দেয়, খুব সতর্কতার সঙ্গে আমরা বিষয়গুলো শুনি। দেখুন, একটা শ্রেণী সবসময় ইসলামের বিষয়ে বিষোদ্গার করে, কোন কারণ ছাড়াই অন্তরে পুষে রাখা ইসলাম বিদ্বেষের একটা অংশ হিসেবে তারা সবসময় একটা ইঙ্গিত করতে চায়, ইসলাম মনে হয় যারা সংখ্যালঘু আছে, যারা ইসলামকে অনুসরণ করে না, মানে না, তাদের বিরুদ্ধে মনে হয় খুব খড়গহস্ত। তারা মনে হয় সবসময় অমুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। এটা ভুল ছিল। ইসলামের স্বতন্ত্রতা তো আপন জায়গায় যথার্থ। ইসলাম কখনো এই কথা বলে না যে তুমি অসাম্প্রদায়িক হতে গিয়ে তুমি ওদের সঙ্গে একেবারে মিশে যাবে, ওদের পূজায় অংশগ্রহণ করবে, ওদের সঙ্গে মত বিনিময় করে একেবারে ওদের সঙ্গে মিশে যাবে, এই সুযোগ ইসলামে নেই। ইসলাম স্বাতন্ত্র্য বোধের অধিকারী। তার মানে এই না মুসলিম দেশে যে অমুসলিমরা বসবাস করছে, ট্যাক্স দিচ্ছে, তাদের উপর হামলে করতে হবে, আক্রমণ করতে হবে, এই সুযোগ ইসলামে নেই। স্পষ্ট নির্দেশনা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসলাম যে নির্দেশনা দিয়েছে, এর চেয়ে চমৎকার কোনো নির্দেশনা হতে পারে না। 1450 বছরের ইতিহাস তার সামনে একেবারে স্পষ্ট। কোরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুল আনআম, কোরআনুল কারীমের 6ষ্ঠ সূরা, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে স্পষ্টভাবে নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো বস্তুর পূজা করে, মূর্তি পূজা করে, সাবধান, তোমরা তাদেরকে গালিগালাজ করবে না, তাদেরকে অসম্মান করবে না, তাদের বিরুদ্ধে কোন কথা বলবে না। এই সুযোগ ইসলাম তোমাকে দেয়। এই সুস্পষ্ট নিদর্শন
নির্দেশনা কোরআন কারীমে থাকার পরেও একদল সব সময় ইঙ্গিতে ইশারায় প্রচ্ছন্নভাবে ইসলামকে সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করতে চায়, ওদের চোখ অন্ধ হয়ে আছে। এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলিষ্ঠ হুঁশিয়ারি বাক্য তিনি উচ্চারণ করেছেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা 3166 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আম। মুসলিম দেশে বসবাসরত অমুসলিম যাদেরকে জিম্মি বলা হয়, জিম্মি মানে হচ্ছে যে জিম্মায় আছে, এখানে অনেকেই ভুল অনুবাদ করে, মানে শব্দ শুনতে ভয় পেয়ে যে জিম্মি মানে আবার কি। জিম্মি মানে ওই যে কারাগারে নিয়ে যায়, নিয়ে জিম্মি করে ফেলা, ওইরকম না। জিম্মি শব্দ এসেছে জিম্মাতুন থেকে, কারণ আমার জিম্মায় আছে সে, কত একটা স্নেহের বহিঃপ্রকাশ করে শব্দের মধ্যে, কিন্তু আমরা তো এগুলো বুঝি না। কোরআন এবং সুন্নাহ বিশেষ করে হাদিসের মধ্যে অমুসলিম যে সকল সম্প্রদায় মুসলিম দেশে বসবাস করে ওদেরকে জিম্মি বলা হয়েছে। জিম্মি মানে বন্দী করে রাখে এমন না, বরং জিম্মাদারিতে, কেমন যেন মুসলিম রাষ্ট্রের আদরে লালিত পালিত না, জিম্মাতুল থেকে জিম্মি। কখনো তাদের ব্যাপারে মুআহাদ শব্দ বলা হয়েছে, মানে চুক্তিবদ্ধ, যেহেতু তারা ট্যাক্স প্রদান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসলিম দেশে অবস্থানরত কোন একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করে, অন্যায়ভাবে তার জানমালের ক্ষতি সাধন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ, কি নির্দেশনা দেখুন। আজকে আমাদেরকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা চলে, আমরা এগুলো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন একজন জিম্মিকে যদি হত্যা করা হয়, তার ধন সম্পদ লুণ্ঠন করা হয়, লুণ্ঠনাচার চালানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে ওই মুসলমান যে কোনো অমুসলিমের উপর আক্রমণ করেছিল, দুনিয়াতে সে দুর্বল ছিল, সংখ্যালঘু ছিল, কিছু বলতে পারেনি, কিয়ামতের দিন ওই মুসলিমের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে ওই অমুসলিমের পক্ষাবলম্বন করব। সুবহানাল্লাহ, ইসলামের সৌন্দর্য। ইসলাম হাজার বছর আগে সৌন্দর্য প্রকাশ করে গিয়েছে। আজ বলছিলাম, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে আমাদেরকে ইসলামের নির্দেশনার পথে হাঁটতে হবে। যদিও দীর্ঘকাল ধরে ভারত উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ স্বাধীনতার পর থেকে পার্শ্ববর্তী দেশের তুলনায় সর্বোচ্চ শান্তিতে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আরামে আছে, শান্তিতে আছে। যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন এদেশের প্রত্যেকটা মানুষকে শান্তিতে আরামে, তারা যেন প্রত্যেকে ধর্ম পালন করতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারোর উপর আক্রমণ করা, কারো সম্পদ লুণ্ঠন করা বা প্রতিশোধ পরায়ণ হয়ে লুটতরাজ করা, এগুলো চূড়ান্ত পর্যায়ে নোংরামি, নিচতা এবং খুবই ঘৃণিত কাজ। ইসলামের সাথে তার কোনো সম্পর্কই নেই। আমরা শুনেছি পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন জায়গায় লুটপাট করা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে ছোটলোকি, হিংস্রতা এবং বর্বরতার পরিচয় ছাড়া কোনো কিছুই নেই। মনে রাখতে হবে, এই যে যারা লুটপাট করছে, এরা তো মানুষের পর্যায়ে করে না, মুসলমান তো পরের জিনিস। লুটপাট করে যে সম্পদ সে নিয়ে আসছে, এটা হারাম কিনা সন্দেহ আছে কোনো? নিঃসন্দেহে হারাম। আর ইসলাম হারামের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নেই, এত ভয়াবহ হুঁশিয়ারি বর্ণনা করে, এই যে হারাম ভাবে কোনো সম্পদ সে নিয়ে এসেছে, এই সম্পদ যদি সে ভোগ করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে আক্রমণের শিকার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধকে মাফ করবেন না। হকুল ইবাদ। আর এই সম্পদ যদি সে ভোগ করে, ভক্ষণ করে, আর এই সম্পদের মাধ্যমে তার যে শরীরের রক্ত দুষ্ট হবে, এই রক্ত দুষ্ট কখনো জান্নাতে যাবে না। সাবধান থাকতে হবে। লুটপাট, এই জাতীয় হিংস্র নোংরামি কাজের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম সবসময় লুটপাট, মানুষের সম্পদ, সম্মান, ইজ্জত এগুলো হরণ করা, এগুলো থেকে ইসলাম সবসময় বেঁচে থাকার কথা বলে এবং সবসময় এগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়। আমাদেরকে ইসলামকে বুঝতে হবে, জানতে হবে এবং এটা মাথায় রাখতে হবে, জগৎ জুড়ে শান্তির একমাত্র উপায় ইসলামের যথার্থ অনুশীলন, এর বিকল্প নেই। যত দ্রুত আমরা এটা বুঝবো, সমাজ ইসলামকে কায়েম করার চেষ্টা করব, ততই আমাদের জন্য প্রশান্তির হবে,
আখিরাতে তো আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান মর্যাদা পাবোই, দুনিয়ার জিন্দেগিও হবে আমাদের জন্য সুখের, শান্তির, আনন্দের, সমৃদ্ধির, উন্নতির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমাজের সর্বত্র যেন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, আমরা যেন সব সময় পদ পদবী ক্ষমতা যথার্থ ব্যবহার করতে পারি। সর্বোপরি এই ছোট্ট দেশ বাংলাদেশের মধ্যে আমরা যেন সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধরনের অন্যায় হানাহানি লুটতরা যেগুলো থেকে বেঁচে আমরা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।